পাশ্চাত্যের সেই ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো আমাদের ভিতরে চর্চা বেশি হয়, অথচ তাদের অনুকরণ করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করে দিয়েছেন। আজকে দেখবেন যুবক যুবতীরা, আমাদের মুসলমান সন্তানরা পাশ্চাত্যে যেভাবে ড্রেস আপ করে, তারা তাদের ড্রেসগুলো সেভাবে তারা পরিধান করে। কিছু মহিলারা কাপড় পরিধান করার পরেও উলঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কাপড় পরিধান করার পরেও উলঙ্গ থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5475। একই হাদিস মুওয়াত্তা ইমাম মালিকের হাদিস, হাদিস নাম্বার 1636। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نساء كاسيات عاريات مائلات مميلات لا يدخلن الجنة ولا يجدن ريحها وريحها يوجد من مسيرة 500 عام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা জামানার, এমন একটা সময়ের তোমাদেরকে আমি সংবাদ দিচ্ছি, যখন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, কিছু নারীরা পোশাক পরিধান করার পরেও তারা উলঙ্গ থাকবে এবং পুরুষদেরকে আকর্ষণ করার জন্য বিভিন্ন ড্রেস আপ তারা পরিধান করবে। লা ইয়াদখুলনাল জান্নাতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কশিন কালেও এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ভয়ঙ্কর আওয়াজ দিচ্ছেন। রাসূলুল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে প্রবেশ করা দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তাদের নাকের মধ্যে আসতে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলছেন, অরিয়ুহা ইউজাদু মিন মাসিরাতি 500 আমিন, অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরত্ব পর্যন্ত আল্লাহর বান্দারা নাকের মধ্যে পাবে। কিন্তু যারা পোশাক পরিধান করার পরেও উলঙ্গ বেহায়াপনা প্রদর্শন করে তারা চলে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা গ্রহণ করতে আল্লাহ তাআলা দিবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা যারা অভিভাবক রয়েছি, সতর্ক এবং সজাগতার সাথে এ বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের সন্তানগুলো যাতে করে জান্নাত থেকে বঞ্চিত না হয়, জাহান্নামের অভিমুখে তারা যাতে রওনা না করে, এই বিষয়ে আমরা সজাগ এবং সতর্ক থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা, নারীরা তারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। প্রয়োজন হলে তারা ঘর থেকে বের হবে, তো বের হলে তারা জাহিলি যুগে যেভাবে নারীরা তাদের সৌন্দর্যকে প্রদর্শন করে তারা চলাফেরা করত, সেইভাবে তারা চলাফেরা করা থেকে বিরত থাকবে। যে সমস্ত নারীরা পোশাক পরিধান করার ক্ষেত্রে পুরুষদের ভেষ ধরবে অথবা কোনো পুরুষ নারীর ভেষ ধরবে, তাদের উপর রাসূলুল্লাহর লানত। আমরা ঈদ আনন্দকে উদযাপন করতে গিয়ে আল্লাহ রাসূলের লানতের শিকার হচ্ছি, আল্লাহ রাসূলের অভিশাপে অভিশপ্ত হচ্ছি আমরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5885। عن ابن عباس رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে লানত করছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে সমস্ত পুরুষরা নারীর ভেষ ধরে, নারীর পোশাক পরিধান করে, নারীদের সাথে তাদেরকে মিলানোর চেষ্টা করে, রাসূলুল্লাহর অভিশাপ তাদের উপর। ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা বির রিজাল, ওই সমস্ত নারীদের উপর আল্লাহ রাসূলের লানত যারা নাকি পুরুষদের ভেষ ধরে, পুরুষদের কালচারের সাথে নিজেদেরকে মিলাতে চেষ্টা করে, ওই সমস্ত নারীদের জন্য রাসূলুল্লাহর লানত। আমরা সিদ্ধান্ত নিতে হবে, আমার সন্তান কি রাসূলের অভিশাপ মুক্ত হবেন নাকি রাসূলুল্লাহর অভিশাপ থেকে মুক্ত হবেন। এই জন্য আমাদেরকে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি।